মাঝ মাঠে থাকছেন প্রাণভোমরা হামজা দেওয়ান চৌধুরী, সঙ্গে জামাল ভুঁইয়া। লেফট উইংয়ে থাকছেন ইতালির ক্লাব ফুটবল মাতিয়ে দেয়া তরুণ তুর্কি বাংলার গর্ব ফাহমিদুল ইসলাম। সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে থাকছেন আর্জেন্টিনার সের্জিও আগুয়েরোর মতো হুবহু এক ফরওয়ার্ড, যিনি কিনা বক্সের মাঝে দুর্দান্ত সব ফিনিশিং করতে বেশ পটু। ভারতের বিপক্ষে জয়ের খোঁজে মাঠে নামতে এমনই শক্তিশালী এক একাদশ তৈরি করতে চলেছেন হ্যাভিয়ের কাব্রেরা। আর এমন একাদশ নিয়ে রণকৌশল সাজালে ভারতের মাটিতে ভারতকেই কাঁদিয়ে বিজয়ের পতাকা ওড়াবে বাংলার ছেলেরা। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে চলেছে সেই সব নিয়ে আরো বিস্তারিত থাকছে রিপোর্টে। 25শে মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচটা এএফসির বাছাই পর্বের হলেও একটা ম্যাচ বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যে অনেকাংশে নির্ভর করবে আগামীর ভবিষ্যৎ। কারণটা জানাই, বাংলার ফুটবল এখন ডুবতে বসার টাইটানিক, আর সেই টাইটানিককে বাঁচাতে জ্যাক হোপসের বেশে সুদূর ইংল্যান্ড থেকে উড়ে আসছেন হামজা দেওয়ান চৌধুরী। সঙ্গত কারণে দেশের ফুটবল নিয়ে দর্শক মহলে বেড়েছে উত্তেজনা। আর এই উত্তেজনা ধরে রাখতে চাইলে তপু মুরসালিনদের ভালো ফুটবল খেলা ছাড়া কোনো উপায় নেই। সঙ্গত কারণে মাস্টারমাইন্ড হ্যাভিয়ের ক্যাব্রেরা জয়ের জন্য রণকৌশল সাজাতে চলেছেন এবং তিনি এই ম্যাচে প্রাণভোমরা হামজা দেওয়ান চৌধুরীকে ঘিরেই তার একাদশ তৈরি করবেন। আর তার একাদশ কেমন হতে চলেছে সেটা স্পষ্ট না জানা গেলেও ধারণা করা হচ্ছে মধ্যমাঠে প্রাণভোমরা হামজার সঙ্গে অভিজ্ঞ জামাল ভুঁইয়া, ইতালি থেকে উড়ে আসা ফাহমিদুল থাকছেন। সঙ্গে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে বক্সের মাঝে থাকছেন 20 বছর বয়সী তরুণ তুর্কি আলামিন হোসেন। পুলিশ এফসির এই ফরওয়ার্ড ইতিমধ্যে দেশের ফুটবল ভক্তদের টক অব দ্য টপিক, কেননা এই ফরওয়ার্ডের সঙ্গে অনেকে মিল খুঁজে পাচ্ছেন আর্জেন্টিনা এবং ম্যানচেস্টার সিটির কিংবদন্তি সার্জিও আগুয়েরোর। যদিও মেসির প্রিয় বন্ধু আগুয়েরোর সঙ্গে তুলনা করাটা অর্থহীন, কারণ আলামিন তার নিজের মতো, কিন্তু তার খেলার ধরনটা যে বারবার মনে করিয়ে দিচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তিকেই। চলতি মৌসুমের প্রথম লেগের 9 ম্যাচে পুলিশ এফসির এই ফরওয়ার্ড খেলেছেন রাইট উইঙ্গার হিসেবে। তবে রাইট উইঙ্গে খেলেও 9 ম্যাচে করেছেন 7খানা গোল, যা দেশীয় ফুটবলারদের মাঝে সর্বোচ্চ। সঙ্গত কারণে এই 4 ফুটবলারকে ঘিরে জয়ের খোঁজে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। এছাড়াও এই ম্যাচে গোলবারের সম্ভাব্য দায়িত্বে থাকছেন তরুণ তুর্কি মিথুল মার্মা। অবশ্য গোলবারের নিচে দাঁড়ানোর জন্য তাকে ভালোভাবে টেক্কা দেবে অভিজ্ঞ আনিসুর রহমান জিকো, কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের বড় দলগুলোর বিপক্ষে মিথুলি ছিলেন ক্যাব্রেরার ভরসা। তাই মিথুলি ভারতের বিপক্ষে গোলবার সামলানোর দায়িত্বে থাকছেন। সেন্টার ব্যাক হিসেবে থাকছেন তপু আরবন ও তারেক কাজী। 2 ফুল ব্যাক হিসেবে লেফট ব্যাকে থাকছেন সাদউদ্দিন, রাইট ব্যাকে ইসা ফয়সাল। মধ্যমাঠে থাকবেন জামাল ভুঁইয়া এবং হামজা দেওয়ান চৌধুরী, সঙ্গে একাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে চলেছেন মুরসালিন। বাংলাদেশের এই বিস্ময় বালক নিজের দিনে কি করতে পারেন সেটা তো আমাদের সবারই জানা। লেফট উইংয়ে ফাহমেদুল আর রাইট উইংয়ে রাকিব হোসেন, এই 2 উইঙ্গার নাড়িয়ে দিতে পারবে ভারতের ডিফেন্সকে। আর সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে থাকছেন আল আমিন। তাই বলা যায় ভারতের বিপক্ষে ম্যাচে ভারসাম্যপূর্ণ একাদশী গঠন করতে চলেছে বাংলাদেশ। আর এই একাদশ নিয়ে বাংলাদেশ সমর্থকরা এখন জয়ের স্বপ্ন দেখতেই পারে। ভারতের মাটিতে এবার উড়বে লাল সবুজের পতাকা।